তো আপনারা জানেন যে আর কদিন পরেই পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ। কোরবানির ঈদকে সামনে রেখে কিন্তু হবিগঞ্জ জেলার যে পশুর হাট, সেই পশুর হাট কিন্তু বসতে শুরু করেছে। আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়েছি সেটি হচ্ছে হবিগঞ্জের যে বাটি এলাকা হচ্ছে আজমিরিগঞ্জ, সেই প্রত্যন্ত অঞ্চলের আজমিরিগঞ্জ পশুর হাটে। আজকে সকাল থেকে কিন্তু জেলার দূর দূরান্ত থেকে পাইকাররা কিন্তু এখানে হাজার হাজার গরু নিয়ে আসছেন। তো আমরা এখানে এসে যেমনটি দেখতে পাচ্ছি যে গরুর যে দাম ক্রেতা এবং বিক্রেতাদের মধ্যে সেটি কিন্তু চলছে। ক্রেতারা কিন্তু তাদের পছন্দ অনুযায়ী কিন্তু দাম করছেন এবং বিক্রেতারা তাদের যে কাঙ্ক্ষিত দাম, সেই কাঙ্ক্ষিত দাম পেলেই কিন্তু তারা তা বিক্রি করে দিচ্ছেন। তো আমরা এখানে ক্রেতাদের সঙ্গে কথা বলে যেমনটি জানতে পারছি যে এখানে বড় গরুর চেয়ে কিন্তু মাঝারি ধরনের বা মাঝারি সাইজের যে দেশীয় গরু রয়েছে, সেই দেশীয় গরুর চাহিদা কিন্তু খুব বেশি এবং বড় গরুরও চাহিদা রয়েছে। তবে মাঝারি সাইজের ক্রেতাদের আকর্ষণটা একটু বেশি লক্ষ্য করা গেছে। আমরা পাইকারদের সঙ্গে কথা বলে যেটি জানতে পেরেছি যে পাইকাররা কিন্তু গ্রাম অঞ্চল আছে, সেই গ্রাম অঞ্চল থেকে কিন্তু যে গরুগুলো ক্রয় করে তারা কিন্তু আসলে একটু লাভের আশায় কিন্তু নিয়ে এসেছেন। আর দাম দরের বিষয়টি যদি একটু বলতে, যেহেতু এবছর হবিগঞ্জের হাওড় অঞ্চলের অধিকাংশ হাওড়ের বেশিরভাগ জমি কিন্তু পানিতে চলে গেছে, সেক্ষেত্রে গুহাদের কিন্তু একটু দাম রয়েছে। সেই দামের কারণে গরুরও একটু সামান্য দাম কিছু বেশি রয়েছে। আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখি যে আজমিরিগঞ্জের যে আজকে যে গরু হাটটি বলেছে, সেই গরু হাটটিতে সময় যত গড়াচ্ছে ততই কিন্তু কেনা বেচা কিন্তু বাড়ছে। তবে এখানকার ক্রেতা বিক্রেতাদের প্রত্যাশা কিন্তু বিকেলের পর থেকে কিন্তু আসলে জমজমাট কেনা বেচা শুরু হবে। তো আমরা আসলে হবিগঞ্জের যে প্রাণী সম্পদ অধিদপ্তর রয়েছে, সেই প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য মতে কিন্তু এবার জেলায় কিন্তু 50,000-এর অধিক গবাদি পশু কিন্তু কোরবানির জন্য প্রস্তুত রয়েছে। আর কোরবানির চাহিদা রয়েছে প্রায় 46,000। তো 5 থেকে 6,000-এরও অধিক কোরবানির পশু কিন্তু উদ্বৃত্ত থাকবে। সেই উদ্বৃত্ত পশু কিন্তু অন্য জেলায় স্থানান্তর করা হতে পারে। তবে এখানে আরেকটি বিষয় হচ্ছে, খামারিদের মধ্যে এখনো কিন্তু একটি সংখ্যা রয়ে গেছে যে সীমান্ত হবিগঞ্জের যেহেতু হবিগঞ্জে যেহেতু মাধবপুর এবং সোনারগড় উপজেলা ভারতের সাথে সীমান্তবর্তী এলাকা রয়েছে, সেই সীমান্তবর্তী এলাকাতে দিয়ে যদি ভারতীয় গরু প্রবেশ করে তাহলে কিন্তু এখানকার যে প্রান্তিক খামারি এবং পাইকারি রয়েছে তারা কিন্তু অনেকটাই কিন্তু দাম পাবেন না বলে আশঙ্কা করছেন।